ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সটবুক বাংলাতে সকলকে আরো একবার ওয়েলকাম করছি। এন্ড আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। সকলকে শুভ সন্ধ্যা, ভেরি গুড ইভিনিং। আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, অডিও ভিডিও সব ঠিকঠাক আছে। একটু আমায় কনফার্ম করবে সকলে দেখতে শুনতে পাচ্ছ কিনা। সকলের এক্সাম কমপ্লিট হয়েছে, ইয়েস অর নো আমায় জানাবে। যারা যারা এসএসসি জিডি এক্সাম দিচ্ছিলে বা অবশ্যই যে আমাদের এক্সাম চলছিল, সকলের এক্সাম কমপ্লিট হয়েছে, ইয়েস অর নো? ইয়েস স্যার অর নো স্যার? ইয়েস, আমরা জানি কি অবশ্যই করে সকলের এক্সাম কমপ্লিট হয়নি, কিন্তু এসএসসি যে আমাদের এক্সাম শিডিউল দিয়েছিল এসএসসি জিডির, অবশ্যই জুন মাস মে মাসের একদম এন্ড পর্যন্ত, তো সেই দিক থেকে আমরা বলতে পারি এক্সাম অফিসিয়ালি শেষ হয়েছে। যে দু এক জায়গায় যে বেশ কয়েক জায়গায়, দু এক জায়গায় বললে ভুল হবে, বেশ কয়েক জায়গায় এক্সাম রিশিডিউল হয়েছে, তো সেই রিশিডিউল এক্সাম মোটামুটি 1 তারিখ 2 তারিখ অর্থাৎ জুন মাসের 1-2 তারিখ করে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো মিলিয়ে মিশিয়ে আমরা বলতে পারি এক্সাম তো কমপ্লিট, হ্যাঁ কি না? হ্যাঁ, এটা অস্বীকার করার জায়গা নেই যে ইয়েস এক্সাম নিয়ে কি হয়েছে না হয়েছে আমি গতকাল তোমাদের ভিডিও করেছি, আমরা প্রত্যেকে জানি, তুমি আমরা প্রত্যেকে, সেই নিয়ে অবশ্যই যথেষ্ট আমরা দ্বিধা বিভ্রান্ত একদম। সেই নিয়ে কি করণীয় সেটাও আমি তোমাদের বলেছি, একদম তাই। বাট আজ অবশ্যই এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে যারা এক্সাম দিয়েছো তাদের সব থেকে বড় কোয়েশ্চেন এই মুহূর্তে যে স্যার আনসার কি কবে আসতে পারে। অবশ্যই সেই পার্টিকুলার ব্যাপারই আমি তোমাদের সঠিক ইনফরমেশনটা প্রোভাইড করতে এসেছি। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে দেবে। দেখো, যদি একটু তোমাদের আমি হিস্ট্রি বলে থাকি, হ্যাঁ আমি অবশ্যই কাট আপ নিয়ে কথা বলবো। অনেকে তোমরা বলছো, প্রদীপ থেকে শুরু করে অনেকে আমাকে ফোন করেছিলে স্যার এবারে এক্সাম তো অনেক টাফ হয়েছে, কাট আপ কম যাবে, এবং স্যার আবার অনেকে বলছো দাদা এক্সাম আমার কাছে অনেকটা মনে হয়েছে স্যার এই যে কোয়েশ্চেন পেপার লিক হচ্ছে তাতে মানুষজন জেনে যাচ্ছে কাট আপ বেশি যাবে। তো উভয় মানুষজন বিভিন্ন রকম ভাবে লজিক্যালি, কোনো জায়গায় ইললজিক্যাল নয়, অবশ্যই লজিক্যালি তোমরা বলছো কেউ কেউ বেশি যাবে, কেউ কেউ কম হবে, তো সেটা আমরা দেখার চেষ্টা করব। মেনলি আমাদের আজকের যে মেন পার্টিকুলার যে জায়গা, যে স্যার আমাদের আনসার কি লিঙ্ক কবে অ্যাক্টিভ হবে। দেখ, যদি একটু তোমাদের আমি বলি যে আনসার কি লিঙ্কের হিস্ট্রি যদি দেখার চেষ্টা করা হয়, এসএসসি জিডি পয়েন্ট প্রসপেক্টিভ, সেই প্রসপেক্টিভে দেখলে 2023 সালে এসএসসি জিডি এক্সাম শেষ হয় 14ই ফেব্রুয়ারি, এবং অবশ্যই করে তার আনসার কি প্রকাশিত হয় 17 থেকে 18ই ফেব্রুয়ারি। মোটামুটি দেখতে পাচ্ছি 3 থেকে 4 দিনের পর 2024 সালে যে এসএসসি জিডি এক্সাম হয় তার আলটিমেটলি এক্সাম শেষ হয় 30শে মার্চ। আনসার কি আসে 3rd অফ এপ্রিল, তো মোটামুটি ভাবে 3 থেকে 4 দিন পর, 4 দিন পর। এন্ড দেন 2025 সালে এসএসসি জিডি এক্সাম হয়, এক্সাম এন্ড শেষ হয় 25শে ফেব্রুয়ারি, এন্ড আমরা এক্সামের আনসার কি দেখতে পেয়েছি 4th অফ মার্চ, অর্থাৎ 7 দিন পর। তো মোটামুটি মিলিয়ে মিশিয়ে যদি এসএসসি জিডির সিনারিও এক্সপ্লেন করা যায়, যে এই জায়গায় দেখতে পাচ্ছি যে মোটামুটি 7 থেকে 8 দিনের মধ্যে আমরা আনসার কি দেখতে পাচ্ছি, তাই তো? এটা প্রতি বছরের এসএসসি জিডি দেখলাম, কিন্তু একদম রিসেন্ট যদি তুমি এসএসসির এক্সাম দেখো, শুধু জিডি নয় সব এক্সাম যে এসএসসি কন্ডাক্ট করছে সেগুলো যদি দেখার চেষ্টা করো, দেখতে পাবে এক্স্যাক্টলি যে আমাদের ফেজ 13 এক্সামের রেজাল্ট, রেজাল্ট বললে ভুল হবে, আমাদের আনসার কি 13 দিনের মাথায় এসেছিল। দেন সিএইচএসএল এর আনসার কি 9 দিনের মাথায় এসেছিল, একদম ঠিক শুনছো। দেন সিপিও আনসার কি 12 দিনের মাথায় এসেছিল। দিল্লি পুলিশ যে ড্রাইভার তার আনসার কি 14 দিনের মধ্যে এসেছিল, এবং দিল্লি পুলিশ কনস্টেবল আনসার কি 7 দিনের মধ্যে এসেছিল। তো যদি তুমি রিসেন্ট ট্রেন্ড দেখো, তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ 14 দিন এবং সর্বনিম্ন 7 দিন, এই 14 এবং 7 দিনের মাঝে আমরা পড়ে আছি, তাই তো? কিন্তু আমরা নির্দ্বিধায় বলতে পারি কি অবশ্যই এই জায়গা থেকে আমরা অবশ্যই একটা এস্টিমেট অনুমান বা বলতে পারো এস্টিমেট আইডিয়া নিতে পারি যে আমাদের এক্সাম তো অফিসিয়ালি এন্ড, হ্যাঁ কি না? এন্ড,
কিন্তু আমাদের এই রি এক্সাম করানোর জন্য বেশ কিছু জায়গায় দেখতে পাচ্ছি রিশিডিউল করার জন্য এক্সামের যে পার্টিকুলার এন্ডের ব্যাপারটা মোটামুটি ভাবে 2 তারিখ নাগাদ হচ্ছে, 2 জুন। 2 জুন। তো সেই জায়গা থেকে দেখলে আমরা বলতে পারি মোটামুটি ম্যাক্সিমাম অবশ্যই 7, মিনিমাম ম্যাক্সিমাম 14। তো আমি মনে একদম একটা আইডিয়া আমরা করতে পারি যে 10 থেকে 14 জুনের মধ্যে, 10 থেকে 14 জুনের মধ্যে, মানে 10-14 এক্সাম এন্ড হওয়ার পর 10 থেকে 14 জুনে, মানে তুমি বলতে পারো 10 থেকে 14 জুনের বলার থেকে বেটার কি অবশ্যই 14th জুনের মধ্যে তুমি আনসার কি অবশ্যই করে লিংক অ্যাক্টিভ পেয়ে যাবে। এবার আমি তোমাকে বলি, আনসার কি যেদিন লিংক অ্যাক্টিভ হয় অবশ্যই অফিসিয়াল ভাবে কনফিডেন্সিয়াল পারপাসে ওই আনসার কি মানে লিংকটা কি তার আগে 2 দিন আগে তৈরি করে দেওয়া হয়। দেখবে সেই জন্য আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় যে আনসার কি লাইভ হয়ে যায়, বাট লিংক অ্যাক্টিভেট কিন্তু 2 দিন পর হয়। তো এক্স্যাক্টলি যদি 2 দিন আগে যেমন আনসার কি লিংক যখন অ্যাক্টিভেট হবে আমি তোমাকে লিংক টেলিগ্রামে শেয়ার করে দেব, অবশ্যই কবে থেকে আনসার কি অ্যাক্টিভেট হবে আমি জানিয়ে দেব। কি বললাম, লিংক 2 দিন আগে লাইভ হয়ে যায়, 2 দিন পর বা 3 দিন পর অবশ্যই লিংক অ্যাক্টিভেট হয়। যখন লাইভ হবে আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেব, অবশ্যই মানে লিংক জেনারেট, সোজা কথা, লাইভ ইন দ্য সেন্স জেনারেট, বেটার জেনারেট বলা। তো অবশ্যই এই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, দেখতে পাচ্ছ দিব্যেন্দু স্যার আন্ডারস্কোর টেক্সটবুক। তোমরা যেখানে পার্টিকুলারলি ক্লাসটা মানে দেখছো সেখানেও টেলিগ্রাম লিংক দেওয়া আছে, অথবা তোমরা গুগলে গিয়ে সার্চ করবে দিব্যেন্দু স্যার টেলিগ্রাম বলে সার্চ করলে প্রথমেই যে লিঙ্কটা আসবে সেটাই আমার টেলিগ্রাম চ্যানেল অফিসিয়াল। এখানে চলে গিয়ে জয়েন নাও বাটনে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। সেখানে আমি কিন্তু অবশ্যই তোমাদের কাছে যে আনসার কি জেনারেট হবে লিঙ্ক, সেই জেনারেট লিঙ্কটা দিয়ে দেব, ওকে, এবং কবে লাইভ হবে সেটাও জানিয়ে দেবো। বাট হ্যাঁ, বললাম কি তোমাদের এই পার্টিকুলার 14 জুনের মধ্যে কিন্তু তোমার আনসার কি লাইভ হয়ে যাবে, নিশ্চিন্ত থাকতে পারো। তো আনসার কির ব্যাপার গেল, আশা করি কোনো জায়গায় কোনো ডাউট নেই। এবার আমরা আসবো যে স্যার আমাদের আনসার কি প্রবলেম ডান হয়ে গেছে, এবার আমাদের জায়গা অবশ্যই করে কাট আপ কি খুব কম যাবে। দেখো আমি তোমাকে একটা সিম্পল কথা বলি, তো তোমরা অনেকে, আমি প্রথমেই বললাম, অনেকে বলছো যে স্যার কাট আপ অনেক হাই যাবে কারণ এক্সামের পেপার লিক হয়েছে। আবার অনেকে বলছো যে স্যার কোয়েশ্চেন প্যাটার্ন পেপার লিকের জন্য অবশ্যই করে কাট আপ হাই যাবে। আবার অনেকে বলছো যে স্যার কাট আপ অবশ্যই করে লো যাবে। এর পেছনে কারণ স্যার কোয়েশ্চেন প্যাটার্ন অবশ্যই করে কোয়েশ্চেন প্যাটার্ন। তো স্যার দুটো জায়গায় কি কোনো জায়গায় ডাউট আছে? আমি বলবো যে দুটো লজিক দিচ্ছ না, দুটোই সঠিক। যে ইয়েস আনসার কিতে প্রকাশ পড়ার পর যদিও বুঝতে তোমরা তারপর পারবো, বাট তারপরও আমরা যে লজিক নিয়ে বসে আছি যে স্যার কাট আপ বেশি যাবে কোয়েশ্চেন পেপার লিক, স্যার কাট আপ কম যাবে কোয়েশ্চেন প্যাটার্ন অবশ্যই নো ডাউট মডারেট বা চেঞ্জ হয়েছে, যেটা আমরা কোনো জায়গায় কিন্তু প্রবলেম ফেস করেছি, তোমরাই বলছো। তো সেই জায়গায় দাঁড়িয়ে দুজনের কথাই কিন্তু কোনো ভুল নেই, কিন্তু আমি তোমাদের বলতে চাই বাবু কাট আপটা আমাদের তৈরি হবে স্টেট বেসিসে। তো যখন আমাদের কাট আপ স্টেট বেসিসে তৈরি হবে, তো সেক্ষেত্রে আমাদের স্টেটে কি কোনো রকম ভাবেই পেপার লিকের জিনিসপত্র হয়েছে? হ্যাঁ, আই ডোন্ট নো হয়েছে কিনা, বাট ধরা তো পড়েনি এবং পাকড়াও হয়নি, সিম্পল সি বাত ভাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কাট আপ খুব বেশি যাবে স্যার। একজন তোমাকে বলেই দিলে, লক্ষণ না কি নাম, যে স্যার 140-45 কাট আপ চলে যাবে না তো স্যার? মতলব যেগুলো তোমাদের অল ইন্ডিয়া ভ্যাকেন্সি থাকে সেগুলোতে এরকম কাট আপ যায়, আমরা দেখেছি, একদম তাই, ওকে। তো হোয়াট এভার, এবং সবথেকে বড় উত্তরপ্রদেশের দিকে এই সমস্ত কাট আপ যায় 140-45, একদম তাই, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ঠিক আছে। বাট
কোয়েশ্চেন প্যাটার্ন আপ, অবশ্যই করে কাট আপ কম যাবে স্যার এই জায়গায়। এই সমস্ত যে লজিক নিয়ে বসে আছো, দিস ইজ পারফেক্ট। এই জায়গায় আমি ধ্যান দিচ্ছি না, কারণ এই জায়গায় ওয়েস্ট বেঙ্গলে কাট আপের কোনো, আই মিন পেপার লিকের হয়েছে কি না হয়েছে সেটা তো ভগবানই জানে, কিন্তু ধরতে তো ভাই কেউ কোনোদিনও পারেনি অবশ্যই। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিঃসন্দেহে বলতে পারি যে কোয়েশ্চেন প্যাটার্ন আপের জন্য অবশ্যই কাট আপ লো যাবে, কিন্তু এতটাও লো নয় যে স্যার আমি 30টা কনফার্ম করে এসেছি, আমি কাট আপ ক্লিয়ার করতে পারবো, প্লিজ বলো না। আমি তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, যে তুমি যদি, অনেকে বলতে পারছো সেফ স্কোর কত, সেফ স্কোর কত, তো আমি তোমায় বলতে চাই যে বাবা তোমার অবশ্যই জিআই, ম্যাথস, তাই তো, অ্যান্ড অবশ্যই জিকে, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে হিন্দি। যারা হিন্দি নিয়েছো হিন্দি, যারা ইংলিশ নিয়েছো ইংলিশ। তো যারা হিন্দি নিয়েছো অবশ্যই 20তে 15টা তো করতে পেরেছো আশা করি একদম। জিকেতে, রিজনিং এ, ম্যাথসে, রিজনিং এ 20টার মধ্যে কতগুলো করেছো আমাকে যতজন গ্রুপে বলেছো, আমি 4 থেকে 5 জনের কাছ থেকে শুধুমাত্র শুনেছি 17টা স্যার, নয়তো 16টা স্যার। ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা যারা বলেছো অবশ্যই 18, 19, 20 এই মধ্যে, বাট আমিও অ্যাভারেজ ধরে নিলাম 17টা। ম্যাথস 15টা ধরলাম, জিকে আমি 10টা ধরলাম, তাহলে টোটাল কত হলো? 15, 15, 30, 40, 50, তো টোটাল দেখো 57, ঠিক করলাম? 30, 40, 50, 57, 57 আমি সব থেকে লোয়েস্ট ধরে 57 পেয়েছি। অবশ্যই জিকে অবশ্যই এই জায়গায় নাম্বার বাড়াতে হবে, তোমরা বাড়িয়েওছো। তো মিলিয়ে মিশিয়ে আমি বলতে চাইছি 57 এখানে। ম্যাথস আমি সব থেকে লোয়েস্ট ধরেছি, জিআইতে মোটামুটি অ্যাভারেজ স্কোর ধরেছি আমি, অবশ্যই হিন্দিতে আমি 15 ধরেছি, জিকেতে আমি 10 ধরেছি। বাট 10 কি প্রয়োজন? এখানে আরেকটু বাড়ালে তুমি কিন্তু 60-এ পৌঁছে যাবে। তো আমি বলতে চাই যে অবশ্যই তুমি যদি একটা 60টা কোয়েশ্চেন সঠিক করতে পারো, তুমি যদি 60টা কোয়েশ্চেন সঠিক করতে পারো, তো তুমি যথেষ্টভাবে সেফ জায়গায় আছো, তুমি নিশ্চিতভাবে তুমি তোমার ফিজিক্যালের জন্য রেডি হতে পারো। এটা আমার প্রত্যাশা বলতে পারো, এটা আমার অনুমান বলতে পারো। আমি তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, এক্স্যাক্টলি তুমি যদি 60টা কোয়েশ্চেন কমপ্লিট করতে পারো, তাহলে তুমি সঠিক জায়গায় আছো। আচ্ছা, অনেকে বলবে দাদা আমি যদি 55টা করি, তুমিও সঠিক জায়গা আছো, ভুল কিছু জায়গা নেই। মানে আমি এতটুকু বলতে চাই, যারা 50-এর নিচে কোয়েশ্চেন করেছো, 50-এর নিচে কোয়েশ্চেন করেছো, নিচে মানে 40, 45, তো তাদেরকে আমি বলবো যে বাবা অবশ্যই এই জায়গায় আনসার্টেনিটির জায়গায় চলে আসছে, মানে সম্ভাবনা অসম্ভাবনা, মানে পসিবল ইম্পসিবল, আনসার্টেনিটির জায়গায় চলে আসছে। তো সেই জায়গায় পসিবিলিটি কেস আসছে, হতেও পারে নাও হতে পারে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমি বারবার বলছি যে 55 থেকে 60টা কোয়েশ্চেন যারা কনফার্ম করতে পেরেছো, তারা নিশ্চিন্তে থাকতে পারো, তারা অবশ্যই করে ফিজিক্যালের জন্য রেডি হয়ে যাও, ফিজিক্যাল অ্যান্ড অলসো মেডিকেল। ওকে, আর যারা তার কমে পেয়েছো, আমি বলবো সামনের দিকে ভ্যাকেন্সি যেগুলো আসছে, নিজেকে রেডি করার চেষ্টা করো। আমি তোমাদেরকে একটু চোখে আঙুল দিয়ে দেখাতে চাই, তোমাদের শুধুমাত্র এসএসসি যদি এক্সামই নয়, অত্যন্ত ইম্পর্টেন্ট ডিফেন্স এক্সাম গুলো আসছে। আমরা জানি, আমরা আজকে যে রাজ্যে বাস করছি, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে যেটা বিগত 15 বছরে হয়নি, সেটা আজ এই বছর হতে যাচ্ছে। অনেকের কাছে অসম্ভব লাগতে পারে, কারণ হয়নি তো। আলাদা রাজ্যে চলে যাও তুমি, উত্তরপ্রদেশ চলে যাও তুমি, আসাম চলে যাও তুমি, মহারাষ্ট্র চলে যাও তুমি, কেরালা, প্রত্যেকটা রাজ্যে এটা খুব সম্ভব। কিন্তু পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের কাছে এটা অসম্ভব লাগতে পারে, বাট এই বছর থেকে এটা সম্ভব হতে চলেছে। কি দেখাই আমি, যারা এই সমস্ত এক্সাম গুলোতে প্রবলেম ফেস করছো, স্যার পশ্চিমবঙ্গে কি আপনি দেখাচ্ছেন? দেখো, অবশ্যই WBPSC পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে মিসলিনিয়াসের ফর্ম ফিল আপ চলছে। ক্লার্কশিপের অবশ্যই ভ্যাকেন্সি শর্ট নোটিফিকেশন পাবলিক হয়ে গেছে। আইডিও MVI শর্ট নোটিফিকেশন পাবলিক হয়ে গেছে। পঞ্চায়েত জুলাই মাসে আসছে, জুনের এন্ড অথবা জুলাইয়ের ফার্স্ট। এই পার্টিকুলার জায়গায়, এই 4-5টা জায়গায় 7,000 ভ্যাকেন্সি আছে, একদম ঠিক। আমরা অফিসিয়ালি দেখতে পেয়েছি, দেখিয়েছি তোমাদেরকে আমি এই চ্যানেলে ভিডিও করে। দেন পঞ্চায়েতে 6,500 ভ্যাকেন্সি আছে।
প্লাস আমি 6500 বলেছি, প্লাস যতটুকু দেখে নিই 6522 না 52, লাইক দিস। যাই হোক, মধ্যে কত 6500 ভ্যাকেন্সি, তো মিলিয়ে মিশিয়ে কত, প্রায় 13,000। ওকে, পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই, মুখ্যমন্ত্রী নিজে বলেছে পুজোর আগে পর্যন্ত যতটা ম্যাক্সিমাম টানা যায় নতুন রিক্রুটমেন্টকে আমরা টানার চেষ্টা করব। ওকে, নেক্সট কেপি কনস্টেবল এবং এসআই অ্যান্ড ড্রাইভার 11,000। তো এই দুটো জায়গায় রিক্রুটমেন্টও জুন জুলাই মাসে আসছে, একদম তাই, যেটা আমরা অফিসিয়াল রিপোর্ট পেয়ে গেছি কেপি কনস্টেবলের এবং ডব্লিউবিপি এসআই কনস্টেবল তো বলেই দিলাম। স্যার নিজে বলেছে মুখ্যমন্ত্রী যে অবশ্যই পুজোর আগে আমরা ম্যাক্সিমাম সম্ভাবনা নিয়ে এটাকে পুরো রিক্রুট করে দেওয়ার সম্ভাবনার মধ্যে রাখছি, একদম তাই। তো নিশ্চিত থাকতে পারো এই সমস্ত ভ্যাকেন্সি জুন জুলাই আগস্ট এই 3 মাসের মধ্যে আসতে চলেছে এবং এসএসসির তরফ থেকে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি জুলাইয়ের দিক করে আসবে, মোটামুটি মানলো 15,000-এর কাছাকাছি। তো তুমি আমায় বলো আজ পর্যন্ত কোন স্টেট আমাদের রাজ্যে বিগত 15 বছরই এত ভ্যাকেন্সি আসছে একবারে দেখেছো? ইয়েস, অনেকের কাছে অবিশ্বাস্য লাগবে, কিন্তু এটা বাস্তব হতে চলেছে। কারণ এটা আদার্স রাজ্যে খুব সম্ভব, বাট স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের সম্ভব ছিল না, বাট এখন সম্ভব হতে পারে এবং হবে, যার অফিসিয়ালি কিন্তু কনফার্মেশন দিয়ে দিয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের তরফ থেকে। 3রা জুন আজকে 31শে মে, 3রা জুন প্রত্যেকটা ডিপার্টমেন্টকে ভ্যাকেন্সি চেয়েছে মুখ্যমন্ত্রী নিজে। কোনোদিনও দেখতে পেয়েছো আমাদের পূর্বতন মুখ্যমন্ত্রী সমস্ত ডিপার্টমেন্টের কাছ থেকে ভ্যাকেন্সি চেয়েছে? শুনতে পেয়েছিলে? পাওনি। হয়তোবা পুলিশের কাছ থেকে একবার দুবার ভ্যাকেন্সি দিয়েছিল, সমস্ত ডিপার্টমেন্টের কাছ থেকে কোনোদিনও ভ্যাকেন্সি চাইনি আগের মুখ্যমন্ত্রী, একদম ঠিক শুনছো। এই সমস্ত ভ্যাকেন্সি তোমার আসবে জুন জুলাই আগস্ট, এই তিনটে মাস ডিসাইডিং মাস হতে চলেছে। তো তোমার কাছে কোয়েশ্চেন, এতগুলো ভ্যাকেন্সি আলাদা আলাদা করে প্রিপারেশন নেবে? নিশ্চয়ই না। সেই জন্য আমি বলবো, আর যদি নিয়েও থাকো 12 মাসে এক একটা ব্যাচের প্রাইস কত হবে? কম করে 700-800 টাকা। তুই এত ব্যাচের জন্য তোমাকে বাবা পারচেস করতে হবে 5 থেকে 6,000 টাকার ব্যাচ, যেটা তোমার জন্য সম্ভব একদম না। প্রত্যেকটা মানুষ, আমরা প্রত্যেকে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, সেই জন্য তার একমাত্র সমাধান কিন্তু তোমাদের এনে দেওয়া হয়েছে অবশ্যই স্টেট প্লাস সেন্ট্রাল কম্বোর মধ্য দিয়ে, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ স্টেটের সমস্ত যে ব্যাচ যেগুলো আমি বললাম। অবশ্যই মিসলেনিয়াসের যদি একটু ভালো করে লক্ষ্য রাখো, ডব্লিউবিপিএসসির আইডিও, এমবিআই, ক্লার্কশিপ, পঞ্চায়েত, মিসলেনিয়াস সব ব্যাচ তুমি পাবে। সাথে পুলিশের ডব্লিউবিপি কনস্টেবল এসআই, কেপি কনস্টেবল এসআই এবং ডব্লিউবিএসএসসির প্রাইমারি আপার প্রাইমারি সব ব্যাচ তুমি এই জায়গায় পাবে। শুধু এই নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের যে রেলওয়ের সমস্ত ব্যাচ, এসএসসির সমস্ত ব্যাচ, সেগুলো তুমি পাচ্ছ কোথায় না, অবশ্যই স্টেট সেন্ট্রাল কম্বোতে। এবং এই ব্যাচের প্রাইস তোমরা প্রত্যেকে জানো যে অবশ্যই 1799 অ্যাকচুয়াল প্রাইস, অরিজিনাল প্রাইস, কিন্তু সেল চলাকালীন এই ব্যাচের প্রাইস তোমাদের করা হয়েছে কত, 999। আজ রাত 11টা 59 পর্যন্ত এই ব্যাচের প্রাইস 999 রয়েছে। 3 দিন সেল চলেছে। আজ সেলের লাস্ট ডেট 31শে মে, মাসেরও শেষ, সেলেরও লাস্ট ডেট। তো প্রত্যেককে আমি বলবো এই সুযোগের সদ্ব্যবহার করতে, কারণ এই সুযোগ আর চলে গেলে আর আসবে না। এন্ড সেই জায়গায় দাঁড়িয়ে যখন তোমার একটার পর একটা ভ্যাকেন্সি এসে যাবে, তোমাকে বাধ্য হয়ে পড়াশোনায় নামতে হবে এবং নেমে অবশ্যই তোমাকে ব্যাচ একাধিক পারচেস করতে হবে, নতুবা তোমাকে স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো নিতে হবে 1799 টাকায়। সেই জন্য বলবো এই সুযোগ হাতছাড়া করো না। 12 মাসে স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো 999 টাকাতে। এবং এখানে তুমি সব ব্যাচে শুধু পাচ্ছ না, সব ব্যাচের লাইভ ক্লাস, না করতে পারলে রেকর্ড ক্লাসও পাবে। এবং আগামী 12 মাসে না যত নতুন ব্যাচ আসবে, সেটা স্টেটের হোক কিংবা সেন্ট্রালের, সব ব্যাচের ফ্রি অ্যাক্সেস পাবে, 25 পয়সাও আর খরচ করার দরকার নেই। একদম ঠিক শুনছো, বোঝা গেল? কি করতে হবে? এই টেক্সটবুক অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করো, যদি না থাকে ইনস্টল করে নেওয়ার পর অবশ্যই প্রত্যেককে আমি বলবো এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, আমি নাম্বারটা আরো একবার লিখে দিতে চাই। দেখো, আশা করি এখন ক্লিয়ার দেখতে পাচ্ছ, 7063190882। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে বলবে সেল, এই জিনিসটা লিখে দেবে, SALE, সেল লিখে দিলে তোমার কাছে একটা ডিসকাউন্ট লিংক যাবে। সেই লিংকে ক্লিক করবে, তোমায় অ্যাপে নিয়ে যাবে, দেখাবে 999 টাকা, দেন পারচেস করে নেবে যে কোনো পেমেন্ট অপশনের মধ্য দিয়ে। বোঝা গেল? পারচেস করে এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে দেবে
এই নাম্বার থেকে আমি তোমাকে একটা ভিডিও পাঠিয়ে দেবো কিভাবে কি ক্লাস করতে হয় না করতে হয়। ডান? ক্লিয়ার করতে পারলাম? সুযোগ বারবার আসবে না। আজ রাত 11:59 পর্যন্ত এই অফারটা আছে। শুধু ব্যাচই তোমরা এখানে পাচ্ছ না বাবা, মক টেস্ট আনলিমিটেড ভাবে পাচ্ছ। প্রত্যেকটা প্রত্যেকটা ব্যাচের মক টেস্ট আনলিমিটেড ভাবে পাচ্ছ, বাংলা ভাষায়। বাংলা ছাড়া কোনো কথা হবে না এখানে। দেন 7টা বুক তুমি ইবুক আকারে পেয়ে যাচ্ছ, একদম ঠিক শুনছো। 7টা বুক তুমি ইবুক আকারে পেয়ে যাচ্ছ। প্রত্যেককে বলবো, অসুবিধা প্রচুর মানুষের আছে, সেই জন্য আজকে এই প্রাইস এতটা কমিয়ে দিয়ে 999 করা হয়েছে। বাট হ্যাঁ, আজ রাত 11:59 পর্যন্ত, ঠিক? প্রত্যেকে নিয়ে নিও। আর আমি প্রত্যেককে বললাম যে এক্স্যাক্টলি কাট আপের ব্যাপারটা বুঝতে পেরেছো এবং অফিসিয়াল লিঙ্কের ব্যাপারটাও ক্লিয়ার করতে পেরেছি আমরা। সকলে ভালো থেকো এবং সামনে যে ভ্যাকেন্সি গুলো আসছে যাদের কম হয়েছে, কোনো জায়গায় হতাশ হয়েছো, নিজের পার্টিকুলার সেই হতাশাটাকে কাটিয়ে সামনে আলোর দিশার জন্য নিজের জীবনকে প্রস্তুত করতে থাকো। আজ নয়তো কাল, কাল নয়তো পরশু ভগবান তোমাকে সঠিক দিশা দেখাবেই। অবশ্যই। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট সেশনে। জয় হিন্দ, জয় ভারত।